নমস্কার, সাদা গুটি নিয়ে ড্যানিশ গ্যাম্বিট কী করে খেলবেন তার প্রথম পর্বে আপনাদের স্বাগত। দেখুন, বুলেট এবং ব্লিটজ এই দুটো ফরম্যাটের জন্যই কিন্তু ড্যানিশ গ্যাম্বিট অত্যন্ত কার্যকরী। ঠিক আছে, তা এই পর্বে আমরা দেখব কালোর করা কিছু ভুল ডিফেন্সিভ আইডিয়া দেখব এবং সেগুলো কী করে আপনি শাস্তি দেবেন তার আমি রেসিপি এখানে বলবো। তো পরবর্তী ভিডিওগুলোতে আমরা কালোর আরও বেটার ডিফেন্স কী হয় এবং তার বিরুদ্ধে কী করে খেলতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তা চলুন শুরু করা যাক। প্রথমে বলে রাখি যে ড্যানিশ গ্যাম্বিট কাকে বলে এবং কী করে এটা আসে আর কি। তার প্রথমে E4 দিয়ে শুরু হয়, E5 D4, পন দিয়ে পনটা খায় কালো। এখানে আপনি খেলবেন C3। ঠিক আছে, যদি সে পন দিয়ে পনটা খায় তখন আপনি খেলবেন বিশপ C4, মানে পনটা না ক্যাপচার করে। এবং কালো যদি এখানে পন দিয়ে আবার পনটা খায় আপনি বিশপ দিয়ে পনটা খাবেন। এটা হচ্ছে ড্যানিশ গ্যাম্বিটের মোটামুটি ইনিশিয়াল পজিশন। এখানে খেয়াল করুন যে সাদার কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট হয়ে গেছে। প্রথমত এই বিশপটা এখানে তাকিয়ে আছে, এই বিশপটাও এখানে G7 এর দিকে তাকিয়ে আছে। তা কালো সেভাবে কোনো ডেভেলপমেন্ট কিছু হয়নি। তাই এখানে এবার আমি আলোচনা করব যে কালোর কী কী ভুল হতে পারে। এখানে প্রথমে ওপেনিংয়ে কী কী ভুল করতে পারে। প্রথম যে ভুলটা হতে পারে সেটা হচ্ছে গিয়ে কুইন G5। আইডিয়াটা কি না, দেখুন যেহেতু বিশপটা এখানে চলে গেছে তাহলে এই পনটা এখন উইক। তাহলে কালো কী করছে, সাইমালটেনিয়াসলি এই পনটাকেও এখানে ডিফেন্ড করছে কুইন দিয়ে, প্লাস এখানে একটা অ্যাটাক করছে। এটা হতেই পারে। এবং এই মুভটা কিন্তু আপনি যদি দেখেন লিচেস ডেটাবেসে প্রায় 40,000 লোক কিন্তু এই মুভটা খেলেছে। এখানে আমরা কি করব না, ভুলেও কিন্তু G3 করব না। তার কারণটা কি না, তাহলে কি হবে না, বিশপ দিয়ে এখানে একটা চেক দেবে। আপনি যদি নাইট দিয়ে এখানে করেন তাহলে কিন্তু পুরো পাল্টে নেবে ব্যাপারটাকে, কুইন দিয়ে মেরে। তাহলে কিন্তু আপনার অ্যাটাকিং পুরো আইডিয়াটা পুরো নষ্ট হয়ে গেল। কুইন নেই মানে কিন্তু কিছু করতে পারবেন না। এখানে সবসময় মূল মন্ত্র হচ্ছে কুইনটাকে বলে রাখতেই হবে। ঠিক আছে, তা আমরা কি করব না, কুইনটা G5 করার পরে কখনই আমরা G3 করব না। আমরা আবার একটা পন গ্যাম্বিট দেবো নাইট F3 করে, যে এই পনটা ছেড়ে দিয়েছি আমরা। তাও যদি খায় এখানে আমরা খেলবো রুক G1। এবার একটাই মুভ কুইন H3, এছাড়া তো কোনো চাল নেই। এখানে আপনি ভাবতেই পারেন যে এখন এই পন দিয়ে তো পনটা খাওয়া আছে, কারণ ও যদি খায় এখানে আমরা একটা পন পাচ্ছি। কিন্তু আমরা এখানে পন চাই না, আমরা চাই কুইন। তার মানে কী খেলবো এখানে, আমরা খেলবো হচ্ছে বিশপ ক্রস F7। স্টানিং একটা ট্যাকটিক্যাল আইডিয়া। কারণটা কি, যদি ধরুন কিং দিয়ে মারে, এটা মারা যাবেই না, তাহলে নাইট G5 চেক। এখানে কিংটাকেও করবে আর কুইনটাকেও এখানে অ্যাটাক করবে, তাহলে কুইন চলে যাচ্ছে, বুঝতেই পারছেন। সুতরাং বিশপ দিয়ে মারার পরে এটা কিন্তু খেতে পারে না। এবার ধরুন যদি না খায় তাহলে কী করবেন, ধরুন কিংটা সরে গেল, তখন কি করবেন যে বিশপ দিয়ে খাবেন না রুক দিয়ে খাবেন, কোনটা দিয়ে খাবেন। আপনি ভাবতে পারেন যে বিশপ দিয়ে খেলে একটা পন পাচ্ছি, কিন্তু আপনি তা খাবেন না, খাবেন হচ্ছে রুক দিয়ে। তার কারণটা হচ্ছে ধরুন রুক দিয়ে পনটা খেলেন, এবার যদি বিশপ দিয়ে খায় তাহলে দেখুন এই বিশপ দিয়ে খাওয়ার পরে কিন্তু এই রুকটা খাওয়া যাচ্ছে, আলটিমেট রুকটা বেরোনোর কোনো জায়গা নেই। তাহলে সাপোজ এবার ও যদি বুঝতেই পারছি যে এরকম খাওয়ার পরে তো রুকটা চলে যাচ্ছে, তাহলে ও যদি নাইট দিয়ে E7 করে, তখন আপনি কী করবেন না, সিম্পল রুক G3 করবেন। প্রথমত এটাকে তো অ্যাটাক করেছেন, প্লাস এই বিশপের কিন্তু মুখটা খুলে গেছে, কুইনটাও ধরা প্লাস এখানে রুকটা চলে যাচ্ছে। সুতরাং এই ডিফেন্সটা চলে না। ঠিক আছে, তাহলে এটা নিয়ে আর বলছি না, এটা এখানেই শেষ করছি। এই ডিফেন্সটা যে কুইন G5 করলে কী ভুল হতে পারে। এবার আরেকটা কী ভুল হতে পারে সেটা হচ্ছে অনেকেই প্রথমে বিশপ B4 চেক দেয়। এটা খুব যে ভুল তা বলবো না, তবে এখানে কিন্তু কিছু সাদা কিন্তু কিছু ট্র্যাপ ক্রিয়েট করতে পারে ওপেনিংয়ে, সেটা আমরা দেখছি। এখানে ধরুন চেকটা দেওয়ার পরে সাদা নাইট C3 করবে, ব্লকটা বিশপটা চেকটাকে ব্লক দেওয়ার জন্য। এবার ধরুন নাইট F6 করলো, এটা অনেকে করে। এটা প্রায় এখানে আমি দেখতে পাচ্ছি ডেটাবেসে 1,94,000 লোক কিন্তু এই গেমটা এরকম ডিফেন্স খেলেছে। ঠিক আছে, এখানে আপনি কী করবেন, এই দেখুন পনটা ধরেছে এখানে, কারণ যেহেতু নাইটটা পিন হয়ে আছে তাহলে কিন্তু এখানে নাইট দিয়ে পনটা খাওয়া। আপনি কী করবেন না, পনটা ছেড়ে দেবেন, দিয়ে নাইট E2 করে খেলবেন, পনটাকে গ্যাম্বিট দিয়ে দেবেন। এবং বলে বিশ্বাস করবেন না, এই ফাঁদে কিন্তু অ্যাকর্ডিং টু ডেটাবেস আমি দেখতে পাচ্ছি 11,359 জন কিন্তু এই ফাঁদে পা দিয়েছে। তা কালো যদি এটা খায় আপনি সিম্পল ক্যাসেল করবেন। এবার ধরুন বুঝতে পারছেন নাইট দিয়ে ধরুন নাইটটা খেলো, আপনি নাইট দিয়ে নাইটটা খেলেন। এখানে হতে পারে যদি সে ধরুন ক্যাসেল করলো এই পজিশানে, এবার আপনি কী খেলবেন না, নাইট D5। দেখুন বিশপটাকে অ্যাটাক করেছে, বিশপটা ধরুন কথার কথা বিশপ D6-এ গেল। এবার আপনার টার্গেটটা কি
টার্গেট হচ্ছে আপনার এই বিশপের সাপোর্টে আর কুইনের সাপোর্টে এখানে একটা চেকমেট করা, এটা মেন আইডিয়া। তো দেখুন এটা দুইভাবে আপনি যেতে পারেন। একটা হচ্ছে গিয়ে কুইনটা এখানে গেলেন, এই বিশপ আর কুইনের সাপোর্টে এখানে একটা মেট করতে পারেন, অথবা এরমভাবে যেতে পারেন, এখানে গেলেন তারপরে এখানে মেট করলেন এর সাপোর্টে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে কোন পথে যাবেন। আপনাকে যেতে হবে অবশ্যই এই পথে, এইভাবে যেতে হবে। তার কারণটা হচ্ছে সাপোজ যদি আপনি এইভাবে যান, তাহলে যে প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে ওর কিন্তু একটা স্টানিং ডিফেন্স হচ্ছে কুইন জি5 করা। যদি কুইন জি5 করে তখন কিন্তু দেখুন আপনি এই মেটটা করতে পারছেন না, কারণ এখানে কুইন চলে আসছে। কিন্তু যদি আপনি কুইনটা এখানে যান, তখন দেখুন ও কিন্তু এই কুইনে এই চালটা দিতে পারছে না। এবার বাধ্য হয়ে কী করতে হবে, ধরুন জি6 করলো, তখন আপনি দেবেন নাইট একটা চেক, নাইট F6 চেক। আর ধরুন এখানে গেল, আপনি যাবেন কুইন H4, এখানে মেট ধরেছেন নাইটের সাপোর্টে, ধরুন H5 করলো, তখন সিম্পল কুইন G5 H6 এখান থেকে মেট করে দিতে পারবেন আপনি। সহজ, এটা সহজ মেট, কোনো ব্যাপার না। তাহলে এটাও একটা ভুল আইডিয়া। তাহলে ফিরে আসি। তাহলে দেখুন যে এখানে নাইট দিয়ে নাইটটা মারার পর যদি সে ক্যাসেল করতো তাহলে প্রবলেমটা কী হতো বুঝতেই পারছেন, কারণ ক্যাসেল করলে আপনি ইমিডিয়েট 95 করছেন। ঠিক আছে, তাহলে এবার কালো কী ভাবতে পারে যে ক্যাসেল না করে আগে যদি বিশপ দিয়ে নাইটটা মেরে দিই তাহলে কী হতে পারে, তাহলে হয়তো ডিফেন্সটা ভালো হতে পারে। দেখা যাক, সেখানেও দেখবো আমরা অনেক রকমের বিপদ আছে। ধরুন বিশপ দিয়ে নাইটটা খেলো, আপনি বিশপ দিয়ে বিশপটা খেলেন, তারপরের চালে ও করলো ক্যাসেল। এবার আপনার সেই একই আইডিয়া, কুইন G4, দেখুন এখানে সে মেট ধরেছেন, ওকে G6 করতেই হবে, ফোর্স। এবার আপনি চলে আসবেন কুইন D4-এ। এবার দেখুন অদ্ভুতভাবে F6টাও করতে পারছে না, কারণ এখানে বিশপ দিয়ে পয়েন্টটা পিন হয়ে আছে। তাহলে এখানে মেট ইন 2, কিছু করার নেই, মানে ফোর্স মেট। তাহলে এটাও হয় না। তাহলে ফিরে আসি, মানে নাইট দিয়ে নাইট মেরে মারার পর যখন বিশপ দিয়ে মারলো, এটাও কিন্তু ডিফেন্সটা হয় না, মানে এখানে করার পর ক্যাসেলটা হচ্ছে না আলটিমেট। তাহলে এখানে কালো কী করতে পারে, একটু ইমপ্রুভ করতে পারে ব্যাপারটাকে, যে প্রথমে ও ক্যাসেল না করে করলো হচ্ছে কুইন G5। আইডিয়াটা কি, যে এতক্ষণ কী হচ্ছিলো, যে এই প্রবলেমটা হচ্ছিলো যে এখানে কুইন G4 করে মেট করে দিচ্ছিলো, তাই বলছে যে আমি ক্যাসেল করছি না, এখানে আগে পয়েন্টটাকে ডিফেন্ড করি তারপরে ক্যাসেল করব। কিন্তু সেই সুযোগ তো আমরা দেবো না, আমরা দেবো রুক E1 চেক। এবার দেখুন কিংটা কোথায় কোথায় যেতে পারে, এক এই দিক অথবা এই দিক, বললে বিশ্বাস করবেন এদিকে গেলে কিন্তু মেট ইন 2 অদ্ভুতভাবে। কেন? ধরুন এখানে গেল, আপনারা দেবেন বিশপ চেক। এবার ভাবতে পারেন যেখানে তো D6-এর ডিফেন্স আছে, তাহলে কী করে হচ্ছে, ধরুন D6 করলো, আপনি সিম্পল মেরে দেবেন, ফোর্স মুক্ত, কিছু করার নেই, কারণ এখানে সরলে তো সরা যায় না, কারণ এখানে চেকমেট, তাহলে ওখানে খেতেই হবে। যদি খায় কুইন দিয়ে পয়েন্টটা মেরে আবার চেক, বুঝতেই পারছেন মেট ইন 2, এখানে গেলে চেক, সরবে মেট। আর যদি এমনি ইমিডিয়েট সরে তাহলে রুকের এই চেকে মেট, তাহলে মেট। সুতরাং এই ডিফেন্সটা ওইভাবে হয় না, মানে কিংটা অ্যাটলিস্ট এদিকে সরে না। মানে এক সেকেন্ড আর একবার দেখিয়ে দিই, এখানে আসার পর যখন আপনি চেকটা দিলেন তখন কিন্তু এদিকে সরে না, এটা বুঝতেই পারছেন। তাহলে কোথায় সরবেন, যদি এদিকে সরে কিং D8 করে, তখন আপনি কী করবেন, আপনার টার্গেটটা তো এই পয়েন্টটা, তাহলে মানে বিশপ দিয়ে আপনি সামহাও এই পয়েন্টটা খেতে চাইছেন, তাহলে কুইনটাকে ডিফ্লেক্ট করতে হবে। ডিফ্লেক্ট করতে গেলে কী করতে হবে, খেলতে হবে H4। সাপোজ যদি খায় তখন আপনি খেলবেন বিশপ দিয়ে পয়েন্টটা খাবেন, রুকটাকে অ্যাটাক করেছেন। এবার দেখুন রুকটা সরলো, এখানে হচ্ছে মিরাকেল একটা চাল হচ্ছে সাদার, কুইন G4, অদ্ভুত। কারণ দেখুন সামহাও এই রুকটার জন্য তো কিংটা বেরোতে পারছে না, তাহলে সামহাও যদি বিশপে আমি কোনোভাবে চেক দিতে পারি তাহলে চেকমেট। তাহলে আমার কিন্তু এই স্কোয়াডটা একমাত্র গার্ড করে আছে কি, কুইনটা। তাহলে কুইনটাকে আমার সামহাও ডিফ্লেক্ট করতে হবে, তাই ডিফ্লেকশনের জন্যই হচ্ছে কুইন G4 করা। তাহলে বুঝতে পারছেন, এখন যদি এটা খায় তাহলে এখানে চেকমেট, তো এটা হয় না, তাহলে কুইন দিয়ে কুইনটা খাওয়া যায় না। এবার সাপোজ যদি কুইনটা এখানে যায় তাহলে তো কোনো মানে কী বলবো, আরও সহজভাবে চেকমেট হয়ে যাবে। সেটা হচ্ছে প্রথমেই আমার বিশপ F6 চেক দেবো, দেখুন সরতে পারছে না, তাহলে কুইন যেটা খেতেই হবে, পরের চালে কুইন দিয়ে রুক মেরে রুক খেয়ে চেকমেট। তাহলে এটা একটা আইডিয়া। তাহলে এবার ফিরে আসি, ইনিশিয়াল পজিশনে ফিরে আসি। হ্যাঁ, এই বিশপ চেক দেওয়ার পরে আমরা নাইট C3 করেছিলাম। আরেকটা ট্র্যাপ আসতে পারে, আপনি যদি নাইট D2 করে খেলেন, আমি নাইট D2 করে খেলতে বলছি না, মানে এটা জেনে রাখা ভালো আর কি, এইভাবেও ট্র্যাপটা আসতে পারে। এখানে একটা অন্যরকম ট্র্যাপ আসবে, ধরুন নাইট D2 করলো, মানে আগে কী ছিল, প্রথমেই সে প্রথম কুইন G5 করছিল, এখন বিশপ চেক দিয়ে নাইট D2 করেছে। এবার যদি সে কুইন G5 খেলে তখন কী সমস্যা হতে পারে,
দেখুন এখানে এসেই আমরা একই খেলবো, এই পয়েন্টটাকে না বাঁচিয়ে আমরা খেলবো নাইট F3। এবার ধরুন পয়েন্টটা তো আমি ছেড়ে দিয়েছি, এখানে প্রথমে হতে পারে যে ও বিশপ দিয়ে নাইটটাকে চেক মারতে পারে অথবা কুইন দিয়ে পয়েন্টটা খেতে পারে, আমরা দুটোই আলোচনা করছি। প্রথমে দেখে নিচ্ছি ধরুন কুইন দিয়ে পয়েন্টটা খেলো, তখন আপনি কী করবেন, সেই রুক G1 করবেন, কুইনটাকে অ্যাটাক করেছেন, ধরুন কুইনটা এখানে গেল, তখন কিন্তু সেই একই চাল যে এই মেরে চেক, পরের চলে নাইট G5 যদি খায়, তাহলে বুঝতেই পারছেন এইটা হয় না। এটা হতে পারে যে এটা এখানে আসার পরে কুইনটা না সরিয়ে প্রথমেই হচ্ছে বিশপ দিয়ে নাইটটা খাওয়া। এর আইডিয়াটা হচ্ছে যদি সাপোজ আপনি কি করেন, কী দিয়ে খেতে পারেন দেখুন, এক হচ্ছে কুইন দিয়ে খেতে পারেন, যদি কুইন দিয়ে খান তাহলে নাইটটা হ্যাং মানে নাইটটা চলে যাচ্ছে, আর যদি নাইট দিয়ে খান তাহলে কুইন দিয়ে রুকটা মেরে দিচ্ছে। এই জন্য এখানে সাদা কিন্তু খাবেই না, আলটিমেট সাদা কী করবে, একটা ইন বিটুইন একটা ইন্টারমিডিয়েট মুভ দেবে কিং E2। এখন দেখুন এটা ধরা আছে, এটাও ধরা আছে, এবার সাপোজ এখানে যেতেই হবে। এবার দেখুন এবার কিন্তু আপনার সেই স্কিমটা এখানে খাটবে না, কারণ যদি আপনি বিশপ F7 করে আবার নাইট G5 হচ্ছে না, কারণ এখানে বিশপটা আছে, তাহলে আপনাকে কী করতে হবে, প্রথমে আপনাকে কুইন দিয়ে বিশপটা খেতে হবে। এবার দেখুন এবার আপনি কী করতে পারেন, ধরুন কথার কথা যদি সাপোজ সেই নাইট F6 করেও এই পয়েন্টটা ধরেছে, তখন আপনার সেই একই স্কিম বিশপ দিয়ে খাবেন, কারণ খেতে পারে না, খেলে নাইট যদি চেক। এবার ধরুন সাপোজ যদি কিংটা F8 যায়, তখন আপনি কী খেলবেন না, কুইন G5, এখানে মেট ধরেছেন, পয়েন্টটা পুশ হয় না, তাহলে নাইটটা চলে যাচ্ছে, দিয়ে সবই চলে যাবে আলটিমেট। তো যদি এবার কুইন H6 করে, এটাও কিছু হবে না, কারণ কুইনটা মারার পরে পয়েন্ট দিয়ে খেলে এই বিশপ দিয়ে নাইটটা খাওয়া যাচ্ছে, পরের চালে রুকটাও চলে যাচ্ছে, তাহলে এটাও হয় না। তাহলে কিং F8টা হচ্ছে না, বুঝতে পারছেন। সাপোজ যদি কিং D8 যেত, তখন আপনি কী করতেন না, রুক দিয়ে এই পয়েন্টটা খেতেন, ওই দেখুন নাইটটা ধরা। এবার নাইট দিয়ে তো পয়েন্টটা খেতেই পারে, ধরুন কুইনটা অ্যাটাক করলো, এখানেও সেই কিন্তু স্টানিং আইডিয়া। এবার খেয়াল করুন বিশপটা এখানে যদি সামহাও ধরুন নাইটটা অন্য কোথাও গেছে, যদি এই স্কোরটা নাইটটা ধরা না থাকে, মনে করুন নাইটটা এখানে নেই, তাহলে বুঝতেই পারছেন যে বিশপ এখানে চেক দিলে চেকমেট, তাহলে আমাদের সেই আইডিয়া করতে হবে। তো নাইটটাকে আমরা ডিফ্লেক্ট করবো কী করে, অসাধারণ চাল হচ্ছে কুইন G5 চেক। এবার দেখুন প্রথমত এখন তো চেকমেট মানে হিসাব মতো, কারণ যদি নাইট দিয়ে কুইনটা যদি না খেতে পারতো তাহলে চেকমেট হয়ে যেত, তাহলে বাধ্যতামূলক নাইট দিয়ে ওকে কুইনটা খেতেই হবে। তারপরে চাইলে কী করবেন, বিশপ F6 চেক এবং চেকমেট। তাই এটা হচ্ছে এই লাইনের আইডিয়া। তাহলে ফিরে আসি কিছুটা প্রথম দিকে, আমি বলেছিলাম যে এই নাইট F3 করার পরে আমরা কুইন দিয়ে পয়েন্টটা খেলে কী হতে পারে সেটা দেখলাম। এবার দেখবো যে যদি ইমিডিয়েট এইটা খায় তাহলে কী হবে। এবার দেখুন যদি এটা খায়, তখন আমরা খাবো হচ্ছে নাইট দিয়ে এই বিশপটা খাবো। এবার যদি কুইন দিয়ে এই পয়েন্টটা খায়, তখন আমরা কী খেলবো না, ইন বিটুইন মুভ খেলবো কুইন H5। এই বিশপ আর কুইনের সাপোর্ট এখানে একটা মেট ধরেছি, ঠিক আছে। তা এখানে যদি এটা খায়, এটা হতেই পারে যে কুইন দিয়ে ধরুন রুকটা খেলো, তখন আপনি সিম্পল কিংটা E2 করবেন। এবার দেখুন যদি চেকমেট আছে, কিছু করার নেই, দুটো চাল তো একসাথে হয় না, তাই এখানে কুইনটা চলে যাবে তার, কারণ এখানে ধরুন G6 করলো কথার কথা, আপনি ধরুন আবার এখানে মেটটা ধরলেন এখানে এসে, তখন কিন্তু এখানে কুইনটা চলে যাবে। তা এটা একটা লাইন। আর যদি কুইন H5 করার পরে সে না খেয়ে এখানে ডিফেন্স করে, কুইন G6 করে, তখন আপনি সিম্পল কী করবেন, কুইন H4 করবেন। ধরুন কথার কথা এখানে নাইট F6 করলো, আপনি করবেন লং ক্যাসেল, পরের চালে এই রুকটা এনে এখানে একটা ভয়ানক অ্যাটাক সৃষ্টি হবে। তা এই হচ্ছে কিছু ওপেনিংয়ের, এখানে আমি শেষ করছি। এখানে হচ্ছে ওপেনিংয়ে যদি কালো কিছু ভুল করে থাকে, সেগুলো নিয়ে একটা বিশদটা আলোচনা করলাম। পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরও বেটার ডিফেন্সগুলো দেখব এবং সেখানে সাদা কী করে খেলতে হয় সেই নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।